শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 সেপ্টেম্বর 20 ভাদ্র শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রোহন কুমার ঝা বদলি, কাছাড়ে নতুন জেলা শাসক মৃদুল যাদব, করিমগঞ্জের নতুন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা শাসক পর্যায়ে বড়সড় রদবদল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শিলচর শিলকুড়িতে একই গাছের ডালে অপ্রাপ্তবয়স্ক যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। শিলচর শ্রীকুনা মাসিমপুর বিএসএফ ক্যাম্পের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক বাইকের চালক। স্টক এক্সচেঞ্জে নিজের টাকা যত মন চায় বিনিয়োগ করুন, কিন্তু অন্যের টাকা এনে করতে পারবেন না। সতর্কবার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অবৈধভাবে ট্রেডিংয়ে টাকা বিনিয়োগ করা সকলের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে ট্রেডিংয়ের নামে এবার প্রবঞ্চনায় সিআইডি অফিসার, গ্রেফতার হলেন সিআইডি অফিসার। চিট ফান্ড কেলেঙ্কারিতে হাইলাকান্দির 12 খলনায়ক ফের পুলিশি হেফাজতে। কোটি কোটি টাকা লুণ্ঠন করে পলাতক ট্রেডার্সরা। বদরপুরে পুলিশ হন্যে হয়ে খুঁজছে ব্রোকারদের। আধার কার্ডের মতো কৃষকদের জন্য এবার হবে বিশেষ আইডি কার্ড, পদক্ষেপ কেন্দ্রের। যেখানে সেখানে আধার কার্ড তৈরি করতে সাবধান। জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ, ধৃত 4 জন। এবং শেষ খবরটি, হেলথ সার্টিফিকেট পেতে চরম হেনস্থার শিকার করিমগঞ্জের সরকারি শিক্ষকরা। চাঞ্চল্য সিভিল হাসপাতালে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, জেলা শাসক পর্যায়ে বড়সড় রদবদল ঘটানো হয়েছে। কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাকে বরপেটায় একই পদে বদলি করা হয়েছে। করিমগঞ্জ থেকে বদলি হয়ে কাছাড়ের জেলা শাসক পদে আসছেন মৃদুল যাদব। এই আইএএস অফিসারের প্রবেশন পূর্ব শিলচরেই কাটে। ছিলেন নির্বাচন শাখার দায়িত্বে। করিমগঞ্জে তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন প্রদীপ কুমার দ্বিবেদী। কাছাড়ের প্রাক্তন জেলাশাসক কীর্তিজল্লি এতদিন কামরূপ গ্রামীণ জেলার জেলাশাসক ছিলেন। এখন তাকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে তিনি স্বচ্ছ ভারত মিশনের ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বরাক উপত্যকায় কাছাড়ের নতুন জেলাশাসক মৃদুল যাদব এবং করিমগঞ্জের নতুন জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী। আজ শিলচর শিলকুড়িতে অপ্রাপ্তবয়স্ক যুবক যুবতীর একই গাছের ডালে ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। অপ্রাপ্তবয়স্ক যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো শিলকুড়িতে। আজ অর্থাৎ শুক্রবার ভোরে শিলকুড়ি দরমখালে নির্মীয়মান মহিলা কলেজের পেছনে কিশোর কিশোরীর ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। বছর 17-র নুনিয়া পদবীর কিশোরী এবং 18 বছরের অজয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুজনের সম্পর্কের কথা তাদের বাড়ির লোকদেরও জানা ছিল বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় 10টায় কিশোরী ঘর থেকে বের হয়। তারপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে রাত প্রায় 10টা 30 মিনিটে ঘর থেকে বের হয়ে হরেন্দ্র দাসের প্রথম ছেলে অজয় দাস। এরপর খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ ভোরে দুজনকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে গুঙ্গুর থানায় খবর দেন। বারবার খবর দেওয়ার পর প্রায় 10টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শিলচর মেডিকেল কলেজে। আধার কার্ডের মতো কৃষকদের জন্য এবার হবে বিশেষ আইডি কার্ড। আধার কার্ডের মতো এবার অনন্য আরও একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা। এই পদক্ষেপ কেন্দ্রের। কৃষকদের জন্য এই আইডি কার্ডগুলি তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি।
2024-25 অর্থবর্ষ থেকে এই কার্ড দেওয়া শুরু হবে। এতে বছরে 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। জানা যাচ্ছে 2025 সালের মার্চের মধ্যে প্রথম 6 কোটি কৃষক এই কার্ড পাবেন। এরপর 25, 26, 27 বাকি ধাপে এই কার্ড বন্টন করা হবে। কৃষকদের ঘিরে নানান সুবিধা দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত নানান তথ্য সংযুক্ত থাকবে। একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে কতটা জানতে পারবে সরকার। এছাড়াও জানা যাবে সেই মরশুমে কৃষক কোন ফসলের চাষ করেছেন। দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ। এই কার্ড থাকলে কৃষকরা সহজে ফসল বীমা ও ফসলের জন্য ঋণ পেতে পারবেন। এছাড়াও গ্রামের জমির নকশা ও ফসল বোনার পর তা সম্পর্কে জানতে পারবেন কৃষক। শিলচর শ্রীকুনা মাসিমপুর বিএসএফ ক্যাম্পের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত বাইক চালক। বৃহস্পতিবার রাতে শিলচর শ্রীকুনা মাসিমপুর বিএসএফ ক্যাম্পের সামনে AS 11 EC 2649 নাম্বারের একটি ইন্ট্রা গাড়ি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে বাইকে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যান। ঘটনাটি দেখে স্থানীয়রা আসতে না আসতে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে ম্যাজিক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে তারাপুর আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে তারাপুরের ইনচার্জ সহ ট্রাফিক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় বাইক চালককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত বাইক চালকের নাম জাহিরুল ইসলাম চৌধুরী, গড় হাইলাকান্দি জেলার কালীনগরে বলে জানা যায়। স্টক এক্সচেঞ্জে নিজের টাকা যত মন চায় বিনিয়োগ করুন, কিন্তু অন্যের টাকা এনে করতে পারবেন না। সতর্কবার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ইতিমধ্যে অবৈধভাবে ট্রেডিংয়ের জন্য 50 জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে ট্রেডিংয়ে টাকা বিনিয়োগ করা সকলের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এ সম্পর্কে পুলিশকে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ। রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানা সকলের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এবার ট্রেডিংয়ের নামে প্রবঞ্চনায় সিআইডি অফিসার অঞ্জন সুপ্রিয়ম দাসের অভিযোগের ভিত্তিতে গৌহাটি সিআইডি অফিসার সরোজ ডেকাকে গ্রেফতার করা হয়েছে। চিট ফান্ড কেলেঙ্কারিতে হাইলাকান্দির 12 খলনায়ক ফের পুলিশি হেফাজতে। কোটি কোটি টাকা লুণ্ঠন করে পলাতক ট্রেডার্সরা। বদরপুরে পুলিশ হন্যে হয়ে খুঁজছে ব্রোকারদের। নেইক জিম্মায় থাকা হাইলাকান্দির চিট ফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িত মূল নায়ক আমজাদুল হোসেন মজুমদার এবং মুখ্য ভূমিকায় থাকা অঙ্কিতা দর সহ 12 জনকে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা এবং দায়রা জজ আদালতে তোলা হয়। আদালত আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়ে তাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বর্ধিত করে। এদিকে মুখ্যমন্ত্রী মুখ খুলতে সন্ধানহীন অবৈধ ট্রেডার্সরা। তাদের মধ্যে অনেকে গোপনে গা ঢাকা দিয়েছেন, তবে তদন্ত চলছে। পুলিশ যে কোনো সময় এদের ধরতে পারে। গা ঢাকা দিয়ে কেউ বাঁচতে পারবে না একথা নিশ্চিত। জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ, ধৃত 4 জন। মোটা টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরির একটি চক্রের 4 জনকে গ্রেফতার করল পুলিশ। রাতে ডমজুর ব্লক অফিসের কাছে একটি ঘরে হানা দিয়ে প্রচুর আধার কার্ড, ল্যাপটপ, প্রিন্টার, আঙ্গুলের ছাপ স্ক্যান করার যন্ত্র, চোখের মনি স্ক্যান করার যন্ত্র, কিপ্যাড, মাউস প্রভৃতি বাজেয়াপ্ত করে পুলিশ। ধরা হয়ে সেখানে হাজির 4 জনকে। পুলিশ জানায় ধৃতরা হল বাঁকড়ার নয়াবাজারের বাসিন্দা সট্টু ভট্টাচার্য, জগৎ বল্লভপুরের সৌমেন্দ্রনাথ কর, উত্তর 24 পরগনার হাসনাবাদের আলিফ গাজী এবং ডমজুরের কৌশিক চক্রবর্তী। আধার কার্ড বানানোর জন্য তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জেরায় তারা কবুল করেছে বেআইনিভাবে দীর্ঘদিন ধরে তারা এই কাজ করছিল।
চক্রে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের ধৃতরা জানিয়েছে, ফেসবুক থেকে পাওয়া ফোন নম্বরে যোগাযোগ করে তারা ইউজার আইডি ও পাসওয়ার্ড পায়। তা ব্যবহার করে তারা সরকারি আধার সার্ভারে ঢুকে পড়ে। একতার সত্যাসত্য দেখা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। এবার শেষ খবরটি, হেলথ সার্টিফিকেট পেতে চরম হেনস্থার শিকার সরকারি করিমগঞ্জের শিক্ষকরা, তীব্র চাঞ্চল্য সিভিলে। করিমগঞ্জের যুগ্ম সঞ্চালিকার সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষক শিক্ষিকারা সাংবাদিকদের জানান, করিমগঞ্জ সিভিল হাসপাতালে 2-3 দিন পূর্বে তারা তাদের সব ধরনের টেস্ট করে সব সার্টিফিকেট প্রদান করেছেন, কিন্তু তারা তাদের স্বাস্থ্য সার্টিফিকেট পাচ্ছেন না। অন্যদিকে কিছু শিক্ষক শিক্ষিকারা অন্য এক উপায়ে সকালে দিয়ে বিকালের দিকে পেয়ে যাচ্ছেন। এতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় সিভিলে। পরিস্থিতি সামাল দিতে ছুটে গেলেন সদর থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।